নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও। তোমরা এতদিন জানতে আমি অ্যাক্টিং করি, ডান্স করি, ফানি ভিডিও বানাই। কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। আমি টেলারিং মেশিনের কাজ করি এবং আমার কাছে প্রায় সবসময় কাজ লেগে থাকে। আমি তোমাদের সাথে আমি কিভাবে কাজ করি তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তোমরা লাস্ট অবধি দেখো প্লিজ। তোমাদের ভিডিও দেখাটা আমার খুব প্রয়োজন। তোমরা দেখো, আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। প্রথমে প্রত্যেকটা পার্ট ফলসের সাথে জুড়ে নেব। চলো জুড়ে নি। নিতে হবে এইভাবে সবকটা টুকরোর কাজ করে নিতে হবে। দুটো দুটো চারটে পার্ট হয়ে গেল। এবার আরেকটা পার্ট জুড়ে নি। কোথায় উড়ে গেল? ছোট কাঁচি, হাত কাঁচি আমি এই কারণেই ব্যবহার করি। সবসময় ভারী কাঁচি হাতে নাড়তে একসময় আঙুলে ব্যথা করে, প্রবলেম হয়। এই জন্য ছোট হাত কাঁচি রাখা ভালো হাতের কাছে। এবার আমি এই পার্টটাকে জুড়ে নেবো। এটা কোথায় পড়ে আমি দেখাবো। এইভাবে আমি সবকটা পার্টকে জুড়ে নেবো, যতগুলো কেটেছি সবকটা। ভীষণ খাওয়া দিচ্ছে, আটকে রাখতে হবে দেখি। আগে কেমন শীত পড়েছে, তারপর এমন হাওয়া। আর দুটো পার্ট জুড়তে বাকি আছে। দুটো পার্ট বলতে হাতা আর পিঠ। হাতাতে দুটো আছে, পিঠে একটা, তিনটে জুড়বো। তাহলে আগে পিঠটা জুড়ে নিই। সুন্দর করে আমার রাখা ছিল, তাই খুলেই একেবারে জুড়ে নিচ্ছি। আমাকে পাততে হলো না, দুটো জোড়া ছিল। ফলসের সাথে পিঠটাকে জুড়ে নিচ্ছি।
দিকের পাটটা আমার জোড়া হয়ে গেল, এবার আমি হাতা দুটো জুড়ে নেব। আচ্ছা, এখানটা একটা কাজের সুবিধা আছে, এটা যদি আমরা মনে করি হাতাতে কিছু কাজ দেবো, কিছু স্টাইল আছে, এটা কাস্টমারের, এটা আমার নিজের নয়, নাহলে আমি তোমাদেরকে অনেক ভিন্ন স্টাইল দেখাতাম এখানটায়। সিম্পল ব্লাউজ তার, তো এখানে আমি সিম্পল ভাবে করবো, না হলে এটা আমি ফলসের সাথে এমনি ভাবে জুড়তাম। এমনি ভাবে জুড়লে এখানে কুঁচ বিট আলাদা স্টাইল বসানো যায়, কিন্তু একটু নর্মাল হবে, খুব সিম্পল হবে, সেই কারণে এটা আমি উল্টো দিক দিয়ে জুড়বো। ব্লাউজের সোজা পিসে ফলস বসাবো, উল্টো পিঠ দিয়ে সেলাই হবে, কিভাবে আমি সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি আমি উল্টো দিক দিয়ে জুড়ছি, উল্টো দিকে উল্টো ব্লাউজ, সেলাইটা ঠিক হচ্ছে। এইবার আমি দেখাবো কেন আমি উল্টো দিক দিয়ে জুড়লাম। যেহেতু এটা সিম্পল হবে, এখানে আলাদা কোনো বিট ডিজাইন কুঁচ কিছু বসবে না। এই এটাকে আমি এবারে এই সোজা করে নেবো, এইবারে সোজা দিক দিয়ে আমি বেঁধে নেবো। এটা দেখতেও সুন্দর লাগবে, ভেবো না যে সিম্পল বলে এটা এতটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে। এই দিক দিয়ে আমি বেঁধে নেবো। ব্লাউজটা এমনিতে এত সুন্দর কাজ করা হয়ে আছে, এটা কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। অনেক ব্লাউজে হয় সিম্পল প্লেন কালার, এত ডিজাইন থাকে না, সেখানে বিট সেখানে এক্সট্রা কাজ, সেগুলো বেশি ভালো, সেগুলো বেশি যাচ্ছে। এটা অনেকটাই চওড়া ডিজাইন আছে, অনেকটাই চওড়া ডিজাইন আছে। এইভাবে পুরোটা বেঁধে নেব। শীতের সময় তো একটু রোদের দিকে বাইরে বসে কাজ করছি, ভেতরে কাজ করছি না। কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি আরেকটা তৈরি করে নেব। এটাও উল্টো দিকে বসিয়ে জুড়ে নেব। প্রথমে হাতার নিচের দিকের অংশটা ঠিক হাতের ডিজাইনের সাইড থেকে জুড়বো, যাতে মোড়ার পর ডিজাইনটা সুন্দরভাবে দেখা যায়। এই এটা উল্টে দেবো। ওমা কি কি করছ? আচ্ছা ওমা, মা গো, তো আমার সবগুলো তৈরি করা কমপ্লিট হলো। ফলসের সাথে সবকটাকে আমি জুড়ে নিয়েছি। এই সবকটা পাট আমার জোড়া হয়ে গেছে। তো এখন হাতা আর এই পিঠের এই অংশটা রেখে দেব। প্রথম কাজ শুরু হবে এই পাটটা দিয়ে, এটা ঠিক বুকের কাছে পড়ে। আর হ্যাঁ, আমি অনলি লেডিসের কাজ করি। দেখে নেব প্রথম কোনটার সাথে কোনটা জোড়া হবে। এটার সাথে এটা, এটার সাথে এটা জুড়বো আমি। কোনটার পর কোনটা কিভাবে জুড়ছি তোমরা দেখো। এগুলোর ছোট বড় দিক থাকে, এই পাটের এই ছোট দিকটার সাথে এমন ভাবে জোড়া হবে। এই পাটের ছোট দিকটা বাম সাইডে থাকবে। বাম সাইড দিয়ে বোঝালে এটা ঠিক হবে না, সামনাসামনি না দেখলে
এই যে আমি যখন পিসটা কাটার সময় আমি যখন একটা পিস কাটবো আমি তোমাদেরকে দেখাবো, এটা আমার আগে কাটা হয়ে গেছে তাই দেখানো হচ্ছে না। আমি শুধু এটুকুই বলবো, ছোট দিক সামনের দিকে থাকবে আর সামন পেছনে এগুলো তোমরা এখন হয়তো কিছু বুঝতে পারবে না। ছোট দিকের সাথে এই অংশটা জোড়া হবে, এইটুকু শুধু বলে দিই। এই পার্টটার সাথে ছোট অংশটা জোড়া হবে এইভাবে, এটারও এই পার্টটার সাথে এই পিসের ছোট অংশটা জোড়া হবে। জুড়ে নি, আমি যে ফলসের সাথে জুড়েছি সেই সুতোটা এই পাশে রাখতে হবে সুতো। এমন ভাবে এটাকেও জুড়ে নেবো এমনি করে। এটা বুকের অংশ, কিন্তু এখানে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য, বুকের সুন্দর শেপ একটা ভাঁজ আমাদের দিতে হবে। সে ভাঁজটা দিয়ে দিই, জাস্ট হাফ ইঞ্চি থেকেও সামান্য হলে কোনো অসুবিধা নেই। হাফ ইঞ্চি থেকে শুরু করবো, ধীরে 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 আমাকে এই সুতোর সেলাইটার আগেই শেষ করে দিতে হবে এবং সুন্দর সোচালো সরুভাবে সেলাইটা কমপ্লিট করতে হবে। এইবার বুকের শেপটা সুন্দরভাবে আসবে। আমি পুরোটা দেখাবো, এটা করে নিই। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় বের করে তোমাদের জন্য ভিডিও বানাই। প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো। এইভাবে সেকেন্ড পার্টটাও হয়ে গেল, বুকের পার্ট হয়ে গেল নয়, শুধু বুকটাই হয়েছে। সাইড বগলটা আবার আনতে হবে, কিভাবে আনবো সেটা দেখে নাও। এই অংশের যেটা চওড়া লম্বা, এই অংশটা উপরের দিকে থাকবে, এটা গলার পোর্শন হবে, এটা গলা হবে, এটা পুট হবে যেটা কাঁধ বলা হয়, এটা বগল হবে, আর এটা বুকের সাইড। তাহলে জুড়ে নি, দেখতে ছোট লাগে এই অংশটার সাথে। এই দেখো আমি পাচ্ছি, এটা থাকতে এটা ছোট লাগছে, কিন্তু জোড়ার পর ঠিক হয়ে যাবে। আমি আরেকটাকেও জুড়ে নেবো, চওড়া দিকটা উপরের দিকে থাকবে, এটার মাথার দিকে চওড়া দিকটা এইভাবে ধরবো। দেখে দিই তোমাদেরকে সুন্দর করে, এটা পাতবো। চওড়া দিকটার ঠিক এমন অংশ আসবে, এটা গলার কাছে পড়বে, যেন আমার অংশটা চাই। আর এটা পুট, যেটা কাঁধ থেকে সোজা বগল, আর এটা আসবে গলার দিকে। তো এর নিচের দিকটা যেটা সরু অংশে নয়, চওড়া অংশের, এই এই কাটাটার পরই এই অংশটায়, গলার অংশটার পরই বগলের অংশে, বগলিটা বুকের সাথে এই দিকটা জোড়া হবে। সুতোর পাশ থেকে নিয়ে নেবো, কারণ ব্লাউজ তৈরির পর যদি ভিতরে সুতো বেরিয়ে পড়ে দেখতে ভালো লাগে না। একটু বেশি দূর দিয়ে হয়ে গেছে, একটা খাঁজ পড়তে পারে, টাইট হতে পারে। আমি এখানে এটাকে ঠিক করে নেবো খুলে, মেশিনের কাজ তো হয়ে যায় অনেক সময়। এটা একটু বেশি দূরের দিকে ডিস্টেন্স হয়ে গেছে, এখানে আমি একটু সামান্য খুলে নিলেই এখানে হয়ে যাবে ঠিক। ঠিক হয়ে গেছে, আমি আবার জুড়বো। এখানে আমাকে ব্রেক নিতে হবে ভালো করে, যেহেতু সুতো কেটে গেছে। আচ্ছা, জোড়ার পর দেখা যাচ্ছে এটা থেকে এটা একটু বড় হয়ে গেছে, এটা ছোট পড়ে গেছে। দেখতে এমন লাগে, অনেক কিছুই সব তার মাপ করে কাটা হয়ে আছে, কোনোটাই সমস্যা হবে না। এটার একটা উপায় আছে, একটু ছোট বড় হলে একটু কাপড় টেনে 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 কাজ করলে সমান সমান হয়ে যাবে। এটা আমার ঠিক আছে মোটামুটি, কোনো অসুবিধা নেই। এবার বুক কাঁধ হয়ে গেছে, নিচে ঠিক বুকের নিচের অংশে এই সামনের পার্ট আমার কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাকে আগেটা দেখেছি, ছোট পার্টটা থেকেছে বুকের মিডিলে। এইবারে নিচে যে পার্টটা, এটা আমাদের পেটের দিকে, বুকের ঠিক নিচে থাকে, এই পার্টটার চওড়া দিকটা, বড় দিকটাই বুকের মিডিলে হবে। এইভাবে আমি জুড়ে নেব। বর্তমানে আমার কাছে 15 থেকে 20টা ব্লাউজ
পেন্ডিং আছে, আমাকে কমপ্লিট করতে হবে, অনেকদিন থেকেই পড়ে আছে, সময় পাই না। এগুলোর মাঝখানে ছোটখাটো কাজও আছে, শুধু ব্লাউজ নয়, আমি লেডিসের অল লেহেঙ্গা, গ্রাউন্ড, ফ্রক, ঘাগরা, আনারকলি, চুড়িদার, কুর্তি, লং ফ্রক, A to Z লেডিসের সমস্ত কাজ করতে পারি। লেডিসের এটাকে জোড়ে নেবো এইভাবে, শুধু জোড়া নয়, আর একটা কাজ আছে, আমি সেটাও দেখাবো। ও মা, আমি কই দিলি মূলা ভাজবো? আচ্ছা ভাজবো নি, মূলা ভাজবো যা যাবে খাওয়ার আগে। একটা না মেশিনে বসেছি, আমার মা, হ্যাঁ শাশুড়ি মা, আমার নিজের মায়ের মতন। বেশি হয়ে গেছে, আমাকে একটু জল আর ফল দিল। চৌবাচ্চার উপরে আছে। 10:30, 10:40, 10:11 টলার এসে না। এই পাটটাকে আমি এমন ভাবে জুড়ে নেব, জোড়া পাটটা বা সোজা করে নিই। এখানে বেশি ফলস রেখেছিলাম, তাই পুরোটাই ফলসে ঢাকা পড়ে গেছে। ব্লাউজ পিসে হাত লাগার কোনো ব্যাপার নেই, আর সুতো ওঠার কোনো ব্যাপার নেই, এই কারণে ফলস বড় রাখা হয়। এটাকে মুড়ে হোক বা এমনি ভাবে হোক করে নিলে কোনো অসুবিধা নেই। এই সোজা একটা সেলাই দিতে হবে, সুন্দর দেখার জন্য, সুন্দরভাবে এটা বসার জন্য। হয়ে গেল, এবার এই পাটটাকেও জুড়ে নেবো, এতেও ফলস বেশি আছে, তাই আসল কাপড়ে কোনো অসুবিধা হবে না। ঠিক চাপের একটা সাইড, এই যে চাপ, এই চাপের একটা সাইড দূর থাকতে, পেছনে এই একটা সাইড দূর থাকতে আমি সেলাইটা আবার করে নেবো। এই চাপটা যে এই চাপের হাফ অংশ, তবে দেখতে বেশি ভালো লাগবে। টুকরো টুকরো পার্ট গুলো সব কটা এবারে জোড়া কমপ্লিট। 1 2 3 4, 4টে পার্ট, 4টে 4টে 8টা পার্ট আমি যেগুলো কেটেছিলাম জোড়া কমপ্লিট করে দেখিয়ে দিয়েছি। বুকের কাছে অংশ এইভাবে, বুকের ওপরে এবার পড়বে পিঠ, এইভাবে পড়বে না, সোজার সাথে সোজা রাখতে হবে, সোজার দিকে সোজা পাততে হবে। আমি জুড়ে নেব। এই পাটটা চওড়া হয় সবসময়, এটা বুকের দিকের অংশ, আর পিঠের অংশটা যদি ছোট হয় কোনো অসুবিধা নেই। ঠিক যেটা গলার কাছে পড়ে, সেই গলার কাছে সুতোর সাথে এটা সমান করে বসালে কোনো অসুবিধা হবে না। এটা সমান করে বসাও, ওপাশের এক্সট্রা অংশটা বাদ চলে যাবে। পাটটাকেও জুড়ে নেব, ঠিক গলার দিক থাকতে ধরবো, গলার দিকে সুতোর কাছ থেকে। আধা মাথা ব্লাউজ কমপ্লিট, আধা মাথা কমপ্লিট, কমপ্লিট বলা যাবে না। এবার এটাতে বসবে হাতা। যেহেতু আমার হাতাতে কোনো এক্সট্রা ডিজাইন নেই, সেই কারণে প্রথমে বসে যাচ্ছে, নাহলে হাতা বসতে এখন অনেকটা লেট হতো। এই যে এক্সট্রা অংশটা, এটাকে কাটবো, ঠিক এতটাই নেই,
এখানে আমাকে ঘুরিয়ে নিতে হবে, এর থেকে আর ছোট করা যাবে না, এটাই মাপে করা। হাতাতে যদি তোমার আরেকটু প্রয়োজন হয় তুমি এই নিচের অংশ কাটতে পারো, যদি মনে করো তোমার এটা ছোট লাগছে হাতাতে, এই নিচের অংশ থেকে সামান্য 1/2 ইঞ্চি ডাউন কেটে নাও, এটা কাটলে কোনো অসুবিধা নেই। এবার হাতাটা পরিয়ে নিতে হবে। প্রথমটা বসবে তাহলে আমার বুকের দিকের অংশে বগলে একটা হাতা নেব। হাতাটা এবার মাপ করে নিতে হবে বড় অংশটা, কারণ আমাদের সামনের থেকে পেছনের বগলে বেশি কাপড় লাগে, এই বড় কাপড়টা পেছনের দিকে যাবে, পিঠের অংশে বগলে যাবে। এইভাবে আমি বসিয়ে নেবো। দেখো মুড়ে নিয়েছি, সোজা দিকের সাথে সোজা দিক আমি আগে দেখিয়েছি। এটা বেশি অংশ এটা পিঠের দিকে যাবে, ছোট অংশটা সামনের দিকে আসবে। ঠিক সেলাইয়ের একটু নিচ থেকে আমরা নেব, এটা মিডিল অংশ। ভালো করে আগে এখানে বেঁধে নেব, এবার শুরু হবে। একদম মাপের জিনিস, মাপে মাপে কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টো দিকটা এইভাবে করে নেব, সোজা দিকটা পেতে নেব। পিঠের দিকের বগল এটা সোজার উপরে সোজা থাকবে, এটাও ভালো করে বেঁধে নেবো তৈরির আগে। নিচের সুতো যে কোনো মুহূর্তে শেষ হতে পারে, ববিনকে শেষ হতো, অনেকক্ষণ কাজ হচ্ছে তো আমাকে খুলে আবার ঘুরিয়ে নিতে হবে। এই সাইডে হাতাটা পরানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ফলস বেশি আছে, আমি এটাকে এইভাবে মুড়ে সেলাই করে দিতে পারবো। এবার এই পাটটা বসিয়ে নিই, তারপরে একটা ভালো জিনিস দেখতে পাবে। সেটা যেহেতু বসানো হয়ে গেছে, দেখে নিয়েছি সামন পেছন কোনটা, তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। জাস্ট এমন করে ধরবো সমান করে, এটা তো অবশ্যই চাওড়া অংশটা পেছনের দিকেই পড়বে। প্রথমটা ঠিক করে ধরে নিলে দ্বিতীয়টা কোনো অসুবিধা হবে না। সুতোর একটু পাত থাকতে নেবো, ভালো করে বেঁধে নেবো। আগের মতন এটাও কমপ্লিট করে নেবো। এবারে এটা 11টা টাকা নামা ছাড়বে, 11টা আচ্ছা ছাড়বে। এখানে কিছু একটা ভাঁজ দেখা যাচ্ছে, আমি দেখিনি এই পাশে, না কোনো অসুবিধা হয়নি, এটা জাস্ট ফলসের একটা ভাঁজ খেয়েছে। এই যে খোলা একটা বড় জিনিস, এটা কি হবে, জাস্ট দুটো সেলাই দেবো দুদিকে, একটা ব্লাউজ হয়ে যাবে। হাতাটাকে ধরবো, যেটা হাতা ছিল সেটাকে ধরবো সমান করে। হাতা অনেকটাই বড় রাখা আছে, যত থাকবে সাইডে কাপড় তত ভালো।
আমি আগে বলেছি একটু ছোট বড় হলে একটু কাপড় হালকা সামান্য টান দিয়ে দিয়ে কাজ করলে হ্যাঁ খরচটা কাটবো না, এটা মুড়ে দেবো। যেটা এক্সট্রা আছে এখন দেখতে লাগছে একটু, এটা দেখতে খারাপ লাগছে, কিন্তু এটা মুড়ে দিলে সুন্দর হয়ে যাবে। এইভাবে আরেকটা হাতাও ধরে নেবো, উল্টো দিক দিয়ে সেলাই করবে। সামনে থেকে একটু তোমাদেরকে আবার খুলে দেখাবো আমি সোজা করে। ব্লাউজের এখনো অনেক কাজ বাকি আছে। বর্তমানে যে পিসগুলো আমি কেটেছিলাম সেই পিসগুলো দিয়ে ব্লাউজের এতটা কাজ কমপ্লিট হয়েছে। এইবার আমাকে আলাদা কাপড় দিয়ে সবকটা পার্ট বাঁধানোর জন্য আমাকে বিট তৈরি করতে হবে। বিট দিলে ব্লাউজটা দেখতে খুব সুন্দর লাগবে। বিট দেবো, ফিতে হবে, ফুল হবে, ফিতে খুব পড়বে, গায়ের মাপে ফিটিংস করবো, তবে কাজ কমপ্লিট হবে। টুকরো টুকরো পার্টগুলোকে জুড়ে রাখলাম। এই ধরনের ব্লাউজের বিটটা ভালো লাগে, এইরকম কালারের কোনো বিট এটা বেশি ভালো লাগে, বা এই সেম কালারেরও আমরা দিতে পারি, দিলে দেখতে ভালো লাগে। সেটা কাছ থেকে দূর থেকে গ্লেজ দেয় এবং দেখতে ভালো লাগে। এই রোলেস বিটগুলো গোল্ডেন কালারের আমি খুঁজেছি, আমার কাছে অনেক খোঁজার পর আমি একটা উপায় পেয়েছি। এগুলো তো ব্লাউজ পিসের মধ্যে যে কাপড়টা থাকে ছোট পিস বেরোয়, তার মধ্যে এতটা বিট তৈরি করা সম্ভব নয়। তবে আমি খুঁজেছি, আমার কাছে অনেক কাপড়ে কাজ করি, ছোট ছোট টুকরো বেরোয়। এই টুকরোর মধ্যে ভেবো না যেটা আলাদা কালার বলে সমস্যা হবে, আমি এখান থেকে বের করে নেবো। আমি বের করে নেবো। বের করে নেওয়া যাক। খুব সুন্দর লাগে নাটক। চলো এখন নেওয়া যাক। এই নেবো, এই লাইনে আমরা কাপড় কাটি হবে, এটা কাটা আছে। দুই পাতা সুন্দর লাগে, আমরা আলাদা আলাদা কাটা না, ছোট ছোট কিছু আছে, এই কাটতে সময় লাগে। আমরা সুন্দর রাখবো, পরে যদি আমরা বেশ খালি দিই, বসে আছি তারপর আর নিতে ব্লাউজের কপি হবে। আমরা কমে গেছে, দেখে নেবা ভালো করে করব। কিছু বেশ আছে, আমরা বসে ওকে বসে ক্লাস মার্ক নিচে মাস মাস বলে যাবে, কিছু থাকবে বেশি কাজ করতে হবে। সাথে লাগা নিব, এর করে দেব। ওমা তুমি বসে আছো? আচ্ছা এর বসে সামনে দিকে পুরো দিকে বসে আছো, এই বসে নরমালি কিছু এটা দিব, এটা লাগবে না। তো বেশি কিছু অপশন আছে, আমরা দিকে হয়তো সাইডে সুপারটা দিব, সুপারটা দিব, সুপারটা দিব, দাঁড়িয়ে বল লাগে, আমরা বল না খাই। কথা আছে আর বেশি হয়েছে বুঝতে পারছো? আর দিন আছে শেষ হয়ে গেল।
এটা সময় আছে কারণ খুব ছোট বিট এটাকে আর রোলের সাথে সময় এখন শুরু সাধারণত সামনে করছে সেই নাটা সময় গেল মানে খুব তাড়াতাড়ি এখানে বাইরে সময় নিয়ে হলো এই ছবি থেকে নাসা এই ছবিটা বেরিয়ে আসবে আর এর পাশে তুই আছে লাল কালার হচ্ছে এই এই ছবি রয়েছে পাকে মাঝখানে সামনে ধরে দেখো তো এবারে এটা দেখাবো যেটা আমরা ছোট বন্ধ করে গেল বসাবো পুরোটা যতটা খোলা অংশ আছে এরকম পুরোটাই বসাবো পুরোটার মাপে আমি বিট করেছি দেখা যাক খোলায় শর্ট হয়ে যায় বেশি হয় দেখা যাক স্ট্রেন করতে হবে সুতোর পাশে যেন বিটটা বসে ধারের যে সুতোটা দেওয়া হয়েছে এর পাশে বসাতে হবে এখানে এসে যেহেতু ভাঁজ হবে এই জায়গাটায় কর্নারে এসে এখানে ভাঁজ হবে ভাঁজটা সুন্দর হওয়ার জন্য এখানে কাপড়টাকে আমি কেটে নেব আগে থেকে তাহলে কাজ করতে সুবিধা হবে কেটে নিয়েছি সুন্দর মোড়া যাবে এবার আমি তোমাদেরকে দেখাবো তখন নখ দিয়ে চেপে চেপে বসালে সুন্দরভাবে বসে প্রথমে তৈরির সময় তো একটু মোটা হয়ে যায় কারণ যত তুমি ধরে ধরে করো না কেন একটু মোটা তো হবেই তাই বসানোর সময় আর একটু নখ দিয়ে চেপে চেপে বসালে সুন্দর শেপে সুন্দর এবার জোড়ার জায়গা এসেছে এতটা কেটে নেবো এতটা রোলেস বেশি হয়ে গেলে অন্য কোনো কাজে লেগে যাবে এটা নষ্ট হবে না তাহলে আমার বিট বসানো কমপ্লিট হয়ে গেল এবার বিটটাকে মুড়বো বিট মোড়াতে এমন কোনো কষ্ট হবে না আমি আগে বলে দিয়েছি আমার পাটটা বাঁধানো আছে এই পাটটা আমি ঠিক এইভাবে মুড়বো ভেতরের দিকে এই অংশ থাকবে এটাতে কোনো অসুবিধা নেই এটা যদি খোলা পার হতো সুতো উঠে যাবে এমন কোনো পার কাটা পার হতো তাহলে এইভাবে মুড়ে এইদিকে উল্টো দিকে সেলাই করতে হতো এটা আমি আগে দেখিয়েছি তো চলো আমি এমনি মুড়ে সেলাই করে নেবো আমার পাটটা বাঁধা আছে মোড়ার আগে এই যে কর্নার গুলোতে এইগুলোতে একটু সামান্য করে এই কেটে দিতে হবে দিলে সুন্দরভাবে তাহলে আমি মুড়ে এটাকে সেলাই করে দিতে পারবো এই যে পিঠের কাজটা গোল শেপটা আছে যদি আমি এগুলোতে একটু কেটে দিই তাহলে সুন্দরভাবে গোলটা হবে নাহলে টান দিয়ে রাখবে একটা খেঁচে খেঁচে থাকবে সুন্দর গোলটা আসবে না তাই জন্য আমার এটাকে কাটাটা খুব দরকার মোড়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই এই পাশটায় হুক বসবে এই পাশটাকে একটু মুড়ে বসিয়ে নিই খুব বসার মতন প্লেস রেখে চলো আমার মনে হয় মোড়ার কোনো প্রয়োজন নেই এমনি সুন্দর হবে এটা হ্যাঁ এমনি সুন্দর বসবে উল্টো দিক দিয়ে কাজ শুরু করছে উল্টো সোজা যেদিক দিয়ে খুশি হয় উল্টো দিক দিয়ে কাজটা করলে ভালো মতন দেখতে পাবো সেদিকটা দেখে নিই সেলাইটা সুন্দর হচ্ছে নাকি সেলাই করে নেওয়ার শেষে দেখাবো বিটটা কেমন করেছে কেমন দেখতে লাগছে সুন্দর হচ্ছে সেলাইটা কোনো অসুবিধা নেই এই দেখো দেখেছো পুরো রোলেস বিট যেই রোলেসটা এর সাথে মিলেছে সুন্দর লাগছে দেখতে পরে এই দিকগুলো আমি মুড়ে দিচ্ছি মনে হলো পিঠের দিকটায় যদি কোনো প্রবলেম হয় যদি একটু যে দিকটা আমি ছেড়ে রাখছি এই দিকটা যদি সাইজে বড় হয় তাহলে সম্ভাবনা থাকে এর বাইরে বেরিয়ে আসার এই দিকটা ছোট কিন্তু এই দিকটা বড় লাগছে সেই জন্য আমি মুড়ে দেবো
এখানে আরেকটা কেটে ভাঁজ দিলে ভালো হতো, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এটা পিঠের দিকটা ইউ কাট হয়েছে গোল। যেটা বেরিয়ে আছে না, এটা খুব খুঁজবে, এগুলো গাঁথে ভীষণ। গোড়া থেকে নির্মূল করে কেটে দাও। এটা যেখানে কূপের ঘর হবে, এটা সেই দিকের অংশ। কূপের ঘরের জন্য আলাদা কাপড় দিতে হবে, আমি দেখাবো কেমন করতে হয়। হয়ে গেল, গলা, বুক, পিঠ, কোমরটা মুড়ে নেবো এবারে। মোড়াটা বেশি সুবিধা দিচ্ছি, বেশি ভালো হবে। আমার শেষ হয়ে এলো। এখানে এবার আমার বিট বসানো কমপ্লিট। সুতোগুলোকে কেটে দিতে হবে। জয়ের মা আসবে না, লোকের দক্ষিণ আরাধন করবে। গোল পিঠ না, গোল পিঠ, বড় গোল, একদম ডিপ ইউ কাট। জয়ু, জয়ু বলতে তাকায় দেখা, আরে 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 জয়ু, তাকে একটু, তাকে একটু দেখে রাখ চোখে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জয়ু এখন বন্ধ রাখছি। হ্যাঁ, আমি শুটিং বলতে আমি যে কাজটা করেছি সেটা রেকর্ডিং করেছি, ক্যামেরা করেছি। ব্লাউজের বডিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হুকের ঘরটা তৈরি করবো। বিট হয়ে গেছে, ভাবছি হুকের ঘর কিভাবে হবে আমি দেখাবো। সাইড থাকতে কিভাবে হুকের ঘরটা আমি করি। ব্লাউজের কাপড় যে পিসটা কেটে আমি তৈরি করেছি, এই বাঁধানো পার্টটা হলে খুব ভালো হয়। এই বাঁধানো পার্টটা আমি নেবো যাতে আমাকে কম সেলাইটা করতে হয়, খাটুনি কম হবে। মাপে মোড়া হয়ে গেছে, এবার আমি বসাবো, হুকের ঘরটা বসাবো।
এইভাবে ঘরটা আমার বসানো কমপ্লিট। এবার ফিতে করব। ঘরটা আমার বসানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা এইভাবে করবো। এদিকে যখন হুক পড়বে এইভাবে বসবে, এই যে এইভাবে ফিনিশিংটা হবে। দেখতে সুন্দর লাগছে বিটটা। কি কালারে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে না যে আমি কি কাপড় দিয়ে এটাকে তৈরি করেছি। জাস্ট গোল্ডেন বিটটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে ব্লাউজটার উপর গোল্ডেন বিটটা। এবার ফিতে এক ফুলটা করে নেবো, নিলেই আমার ব্লাউজ সমাপ্ত হয়ে যাবে। ব্লাউজ হুক কটা করে নিতে হবে। ফিতের জন্য লম্বা কাপড় লাগবে। দুটো কমপ্লিট। এবার আমি কুঁচটা দেবো। আমি জুড়ে নিয়েছি, যার জন্য আমাকে মুড়ে পার বাঁধতে হয়নি। আরেকটা হয় কাটা অংশের দিকটা মুড়ে পার বেঁধে তবে কুঁচ দিতে হয়, কিন্তু আমি যেহেতু ডাবল পার করে নিয়েছি সেখানে আমাকে কোনো মোড়া সেলাই দিতে হবে না। আমি সুবিধার্থে করেছি, এটা দেখতেও ভালো লাগে। এইভাবে একটু উঠিয়ে এই একটা কুঁচ দেবো, এইভাবে আবার একটা উঠিয়ে এই একটা কুঁচ দেবো। এমন করে করে কুঁচটা আসবে। আমি এবার তৈরি করে নিই। আশা করি দুটো হয়ে যাবে এই কুঁচটাতে। বসিয়ে নেবো কুঁচ। আমি কিভাবে বসাই সেটা দেখলাম। আর একটাতে বসিয়ে নেবো। দুটোতে সুন্দরভাবে হয়ে গেছে। বসিয়ে দিয়েছি আমি কুঁচ। খুবই সহজ এটা তৈরি করা। এটা দেবো মাঝখান থেকে, দিয়ে সাইড দিব। এটা সুন্দরভাবে করে বসা। এটা দেখো সাইড দিব। আর হলো সাইড হবে। হ্যাঁ, পরে দেখতে হবে। এই দিকে দিকে আমি দেখো চলে দিই। আমি দেখতে আমি দেখতে হচ্ছে দেখতে। আর আমরা ব্যাক করে পুরো সাইড দেব। দেখুন তো বড় লম্বা লাগছে। এটা সব একটা করে একটু বানাই দিতে ভালো লাগে। কেমন করে সব দেখতে সুন্দর লাগে। ঠিক আছে দেখো। ঠিক আছে নাকি? এবারে চলে যেতে দিবি। এটাকে ওকে করে দাও। দেখে দেখে দাও। একটা আমরা দেখো। এবারে চলে যাবে। দেখো লাগছে। ওকে ওকে দেখো। তুমি ভালো করে। একটা করে বড় করে বড় আবার ভালো লাগছে। আর দেখো। একদম ভালো। দেখো দিনছি। কি দেখো আমাকে। এবারে যাবে। যাবে। আকাতে
নিচে নিচে একদম কাছে বসে যাও, ঠিক না? দুটো ভালো নিচে কাছে আছে দেবো একদম হাইটা দিতে পারবো নিচে নিচে দেখো 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 নিচে নিচে দেখো কমপ্লিট হলো না এখানে বড় করে দিতে দুটো দেখো এইভাবে দেখো এই ব্লাউজ এটা এখানে হুকটা বসবে, এই জায়গাটা হুক বসবে, হুক বসে গেলে কেমন লুক আসবে, দুটো সোনালি বিট পাশাপাশি হবে। এটা হাতা, আর যেটা পিঠের দিকে বিটটা যে গোল্ডেন বিট, কি কালারের শাড়ি ভেতরে সেটা তো বোঝা না, জাস্ট গোল্ডেন বিটটা বাইরে দেখা যাচ্ছে। ব্লাউজটা কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে, অনেক খেটে পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থেকো। তোমাদের এই ভিডিওটা দেখা আমার জন্য খুব প্রয়োজন, খুবই প্রয়োজন, পাশে থেকো। এইভাবে আমি আরো অনেক স্টাইলের ব্লাউজ, তোমরা যদি চাও আমি অনেক সহজ পদ্ধতিতে কিভাবে আরো অনেক তাড়াতাড়ি এত কাটাকুটি জোড়াজুড়ি না করে অনেক সহজ উপায়ে অনেক রকমের ব্লাউজ তৈরি করা যায়, আমি সেগুলো তোমাদেরকে তৈরি করে দেখাবো। টাটা।